দেওয়ালি হচ্ছে দেওয়ালি। কি করবো? আমার কাছে আসো, আমার কাছে এসো, আসো আমার কাছে আসো, আসো দেওয়ালি হবে, হ্যাপি দেওয়ালি। তো এসো এখানে আসো, আসো দেখবো কল দেখো বাস। লাগাও তুমি লাগাও, ও এমনি তো আসবে না। দেখ দেওয়ালি লাগিয়ে দিয়েছি, যাও না। ভয়ের দেখো হ্যাপি দেওয়ালি। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরা মোটামুটি ভালোই আছি। তো আজকে একটু অনেকটা ঠান্ডাটা কম আছে, তো ওই জন্য সকালবেলা স্নান করে নিয়েছি। রূপকথার থেকে স্নানটা করে নিই আমি, কারণ পিহু তো আছে জানো তো, রূপককে একটু দেখে আমি স্নানটা করে নিই। তো স্নান টান করে বাসি কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বেডটা ঠিক করা হয়নি। পিহু থাকে, ও তো অনেকবার করে বেডটাকে খারাপ করতে থাকে, আর সারাদিনে যে কতবার বেড ঠিক করি, কতবার যে ঘর ঝাড় দিই তার কোনো ঠিকানা নেই। তো এখন দেখো সেটাই আমি করে নিয়েছি তাড়াতাড়ি করে। রূপক চলে গেছে ডিউটি, এখন তাড়াতাড়ি আবার রান্না করতে হবে, অনেকজন মানুষের রান্না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিতাস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমরা তো মোটামুটি ভালোই আছি। তো এখন সকাল 10:30 বাজে, স্নান টান করে নিয়েছি, শুধু বেডটা একটু গোছানোর ছিল, সমস্ত কাজ হয়ে গেছে। আর ওই যে আমার সোনাকে একটু মুড়ি দিয়েছিলাম, তার সাথে একটু চানাচুর দিয়েছিলাম, চানাচুর দিয়ে খাচ্ছে। খাওয়া শেষ হয়েছে? আর একটু আছে? আচ্ছা, নিচে এখন বসেছিল, বেডটা একটু ঠিক করলাম, ও নিচে বসেছিল, তারপর বেডের উপর উঠে পড়েছে। তো আজকে অনেকটা কাজ আছে, আজকে 4 জনের রান্না হবে। বাবার ওখানে হাল করার মেশিনটা খারাপ হয়ে গেছে, সেটা ঠিক করতে এসছে 2 জন মিস্ত্রি, তারা বাড়িতে খাবে বাবা বললো। তো ওই জন্য আজকে বড় হাঁড়িতে ভাত বসিয়েছি। তো চলো, এখন 10:30 বাজছে, অনেক কাজ আছে, 10:30 হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না করতে হবে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, আশা করি তোমাদের সবাই ভালো লাগবে, মোটামুটি ভালোই লাগবে। দেখতে থাকো, না দেখলে আর কি করে বুঝবে। তো চলো, বেশি কথা বলছি না। রূপক চলে গেছে সকালবেলা ডিউটি, সমস্ত কাজ বাসি কাজ হয়ে গেছে, স্নান করে নিয়েছি। তো দেখো, কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম তোমাদেরকে আর কি, যে ছোট বাচ্চা থাকলে ঘর যে কতবার ঝাড় দিতে হয় তার কোনো গুনতি নেই। তো সেটাই এখন দেখো আবার করে নিচ্ছি। সবসময় বদমাশি করতে থাকে, সবসময় নোংরা করতে থাকে, আর নোংরা থাকলে একদম ভালো লাগে না, মনে হয় যেন কতক্ষণ ঝাড় দিই। আর ঘর ওই দেখো বদমাশি করছে বেডের উপরে, একবার বেড থেকে জিনিস ফেলছে, একবার খাচ্ছে, মুড়ি খেতে দিয়েছিলাম তো নোংরা করেছিল ব্যাপারটা। কি তুমি এসো, আসো, দেখো দাদুর মেশিন ঠিক হচ্ছে, দেখো আসো। এই যে বাবার মেশিনটা, হাল করার মেশিনটা খারাপ হয়েছে, যে মিস্ত্রি লেগেছে, রাখাবে এখন। কি হয়েছে? এই দেখো খারাপ হয়ে গেছে দাদুর মেশিনটা। বাবা যাচ্ছে এখন বাজারে মাংস আনতে, রান্না হবে মাংস। আর এই দেখো আজকে ওয়েদার, সকালবেলা অনেক কুয়াশা ছিল, এখন হালকা হালকা রোদ বেরিয়েছে, খারাপ ফুলে উঠে পড়েছে। আজকে আবার সর্দি হয়েছে, অনেক সর্দি হয়ে গেছে আবার। তো চলো, এখন তাড়াতাড়ি আমাকে রেডি করতে হবে, তারপরে আবার দেখা হচ্ছে পরে। শাক আছে আজকে, মা কালকে শাক তুলে দিয়েছে, কি নাম শাকটা জানি না, শাকটা রান্না হবে। কি নাম আমি জানি না, কালকে বাবা আমাকে বললো, আমি বলছিলাম বাবাকে বাবা শাক তুলবো, এটা কি নাম বলেছে ভুলে গেছি, কিন্তু মা দেখছি বিকেলবেলা তুলে দিয়ে গেছে। তো এই শাকটা তেতো লাগে খেতে, বেগুন দিয়ে রান্না করতে বলেছে, বাবা বলছে বেগুন দিয়ে রান্না করবে। তো শাকটা নাকি তেতো লাগে, সেই শুশনি শাকের পাতার মতো দেখতে। তোমরা যদি কেউ জানো তো অবশ্যই কমেন্ট করে জানিও, বাবা আসলে পরে জিজ্ঞেস করবো আবার। তো এই শাকটা এখন এই বেগুন দিয়ে রান্না করবো, এখানে অল্প দিয়ে লোক আছে, এত সব কিছু রান্না হবে না, বেগুন দিয়ে শাকটা রান্না করবো। খুব ইচ্ছে করছিল বাড়িতে দেখে কালকে খেতে। তো ওই সাইডে দেখো বড় হাঁড়িতে আজকে ভাত বসিয়েছি, আপগুলো এখন আছে, চা দিয়েছিলাম, সে এখন ইয়ে করা আছে, ধোবো। কেউ বদমাশি করো না, রান্না হবে। রান্না তুমি শাক দিয়ে খাবে? আচ্ছা ঠিক আছে, খেতে হবে না, তো খাইনি। চল আগে জোগাড়টা করে নি। দেখো ঘড়িতে এখন বাজছে 12টা 20, আর বাবা লেট করে মাংস নিয়ে আসলো। তো এই দেখো এখানে মাংসটা এখন বসিয়ে দিয়েছি, আর আমার তো তখন ভাত আর শাকটা হচ্ছে, শাকটা দেওয়ার সুন্দর সেন্ট, না এত সুন্দর সেন্ট বেরিয়েছে। যেতে হোক, বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে করে রেখেছি, আর এখানে আমি চিকেনটা কষানো বসিয়ে দিয়েছি, এখনও কমপ্লিটভাবে কষানো হয়নি, তো অনেকটা টাইম হয়ে গেছে। আর আজকে আলু ছাড়াই চিকেন করে দিয়েছি, কারণ আলু করতে গেলে আর তখন দেরি হবে। আগে আমি আলু ছাড়াতে ভুলে গেছি, পিহু তো তখন এটা খাবো সেটা খাবো করছিল। তো এখন তখন চিকেনটা এখন রান্না বসিয়ে দিয়েছি। চলো, মাংসটা এখন আমার কষানো হয়ে যাবে, তারপর বাবু বলছে আজকে আর কিছু করতে হবে না, মাংসের ঝোল ভাত করে দেখো। তো ওদের এখনো কাজ চলছে, দেখো দেখাচ্ছি। এই দেখো আমার চিকেন রেডি, মাংসের ঝোল এখন ভাত রেডি করে দিয়েছি। দেখো 3 জনের জন্য ভাত বেড়ে দিয়েছি, এখন আমি তাড়াতাড়ি দিয়ে দেবো, 1টা বেজে গেছে। আর ওইদিকে পিহুকে খাওয়াতে হচ্ছে, খাওয়াতে আমি এখানে এসেছি, একটা দিয়ে দিই।
সবার জন্য বেড়ে দিয়েছি। খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নিয়ে এসেছি স্যালাডটা, তখন দেখাইনি, স্যালাড দিয়েছিলাম। আর এই দেখো চিকেন, আর এই আমার সোনাটা খাচ্ছে, একটা চিকেন ধরে আছে হাতে খাচ্ছে, তখন আমিও খাবো আর ও খাবে। তো চলো এখন আমি খেয়ে নিই, খেতে খেতে ভিডিও করাটা ঠিক নয়। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওদের খাওয়ালাম, সেটা আর দেখালাম না। আজকে একটু মাংসটাতে একটু একদম হালকা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম, যাতে একটু কালার হয়, যেহেতু বাইরের লোক খাচ্ছে তার জন্য। চলো দেখো মাংকা এসেছে, আমড়াগুলো খেয়ে নিচ্ছে। তো দেখো আমরা গাছে মাংকি উঠেছে, আমিও মাংকা বলছি। দেখো এসছে, পিউ দেখতে পেয়েছে, দিয়ে ওই যে পিকুকে বলছে, এটা আমাদের সোনা বাচ্চা রয়েছে, পিহুর নাম দিয়েছি পিকু। ভাই হয়েছে না? পিকুক ডাকো তো, পিকুক ডাকো, পিকুকে দেখি তো, হ্যাঁ পিকুকে দেখি তো, বল পিকু মাংকা এসেছে, পিকুকে দেখি তো, গাছে মাংকা এসেছে, পিকুকে দেখি তো, পিকুকে বলো, পিকু দেখছি একটু সোয়েটার পরে আছে, ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে অনেকটা। ওই দেখো পিকু দুধু খাচ্ছে, খুব এসেছে। চলো চলো, আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, আমাদের এখন 2:15 বাজে। তো আমরা এখন ছাদে এসেছি, এগুলো তুলে নিয়ে যাবো, রোদ দেওয়া তো কোনো ইয়ে নেই, তো এগুলো এখন তুলে নিয়ে যাবো। হ্যাঁ তুলতে এসেছি ছাদে আমরা। আর এসে পর পিহু দেখতে পেয়ে গেছে মাংকি, বানর, হনুমান, হ্যাঁ খেয়ে নিচ্ছে, মাংকি খেয়ে নিচ্ছে, বান্দর দেখো মাংকা খেয়ে নিচ্ছে। চলো দিয়েছে, থ্যাংক ইউ। তো দেখো এখন দেখতে পাচ্ছ রূপক বাড়িতে চলে এসেছে, এখন বাজে রাত 8টা। সন্ধ্যেবেলা আমাকে ফোন করে জানিয়েছিল ও আর কাজ করবে না, এখানে কাজ করে ছেড়ে দিয়ে ও বাড়ি চলে আসছে, মানে স্যারের সাথে অনেক করে ঝগড়া হয়ে গেছে, কিছুদিন থেকেই চলছে এরকম। তো ওই জন্য আমি আর ভিডিও কন্টিনিউ করিনি, কারণ অনেক খারাপ লাগছিল, মানে ভিডিও আর করিনি সন্ধ্যেবেলা থেকে। তো দেখো আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, প্লিজ 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 আমার ভিডিওগুলো একটু দেখো, একটু সাপোর্ট করো আমাকে, তোমরা সাপোর্ট করলে হয়তো আমি আমার বরকে একটু সাহায্য করতে পারবো, কারণ মেয়ে বড় হচ্ছে আর অনেকটা ইয়ে চাই, নাহলে ওকে ভালোভাবে মানুষ করতে পারবো না। তো তার জন্য আমি তোমাদের কাছে এটা রিকোয়েস্ট করবো। তো চলো আজকের ভিডিওটা আমি বড় করছি না, এখানে ইন করছি। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটাকে শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো এখন টাটা অ্যান্ড গুড নাইট, দেখা হবে নতুন আমার ব্লগ।